হ্যালো গাইজ, গুড মর্নিং। আর নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। তো অনেক তো হলো দুর্গাপুজো, অনেক হলো রথযাত্রা উৎসব, তো এখন আসতে চলেছে কিন্তু ঝুলন যাত্রা। তো ঝুলন যাত্রা উপলক্ষে আগের বছর কিন্তু কাঁচাপাড়ার ধানকল বাজারের ওখানে একটা ভালো থিম হতে চলেছিল। আগের বছর থেকে কিন্তু এনারা থিম করছেন, কিন্তু এর আগেও কিন্তু পুজো মানে ধানকলের ঝুলন যাত্রা হয়েছে, কিন্তু কোনো থিম সেইভাবে করেনি। আগের বছরে যেমন হয়েছিল কি চন্দ্রযান 3, একদম ফার্স্ট বছরে কিন্তু সেই লেভেলে ক্রেজ হয়েছিল। তো এই বছর হতে চলেছে আর একটা অভিনব শিবের একটা আদলেই কিন্তু একটা মন্দির মানে প্যান্ডেল করতে চলেছে। তো কি প্যান্ডেল করতে চলেছে, তো চলো ডাইরেক্ট ওখানে গিয়ে ভিডিওটা শুরু করে দেখ। সো হে গাইস, আমি সোমকার আর তোমরা দেখছো বিজপুর ব্লগিং বয়। তো চলো বেশি খরতা না বাড়িয়ে, বেশি ভাট না বকে আজকের ভিডিওটা স্টার্ট করে দেখ। কেউ কিন্তু আসবে অবশ্যই, দুর্গাপুজোর থিম নিয়ে আবার আসবো, কিন্তু এরই মাঝে কিন্তু ঝুলন উৎসব চলে এসেছে, তার জন্য আমি কিন্তু আবার চলে এসেছি আগের বছরের মতো। তো গাইস, এখানে যেহেতু বক্স বাজছে, তো তাই জন্য আমি এডিটের মাধ্যমে বলছি, এখানে দেখতে পাচ্ছ দড়ির মাধ্যমে কি সুন্দর যেগুলো ডেকোরেশন করা হবে প্যান্ডেলের উপর, সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কথা জিজ্ঞেস করে নেব, ঝুলন মেলা কবে থেকে শুরু হচ্ছে? এই প্যান্ডেলটা এখনো দেখছি কাজ চলছে। এটা আমাদের 15 আগস্ট থেকে 15 আগস্ট মানে আগামীকাল। তো কেউ কি আসছে উদ্বোধন করতে? সমাজসেবা লোক ওরাই করবে। আর বলছি যে কি কি সরঞ্জাম লাগলো? এই প্যান্ডেলটা কিসের আদলে তৈরি হলো? একটা শিব ঠাকুরের আদলে তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে রাত্রালা দেখা যায় আলোকসজ্জার সব আলোকসজ্জার মাধ্যমে এই প্যান্ডেলটা ফুটে ওঠে। এবং কবে থেকে এটা প্যান্ডেল চালু হয়েছে? এটা আমাদের মোটামুটি প্রায় 2 মাসের ভেতরে চলছে। প্রাকৃতিক দুর্যোগে কিছু কাজটা একটু গাফিলতি হয়েছে, যার জন্য কাজটা এত ডিলে হয়েছে। মানে আজকের মধ্যে কি আশা করা যায় আজকে আমরা রাত 10টার দিকে আমরা টোটালটাই কমপ্লিট করে আজকে কমপ্লিট হয়ে যাবে। আর ভিতরে কি কিছু রয়েছে? ভেতরে আমরা আমাদের মূর্তিটা যেটা আছে, মানব জীবনে যেটা মৃত্যু হয়ে গেলে পরে স্বর্গে যেভাবে বাস করে, সেই আদলে আমাদের টোটাল মূর্তিটা এভাবে ভাবনা ভিতরে থাকবে। ভিতরেও দেখার জিনিস রয়েছে। তো আগের বছর যেমন চন্দ্রযান 3 হয়েছিল, তো এই বছরে আগের বছরের মতন কি কিছু একটা চমক থাকবে? অবশ্যই চমক থাকবে। আমাদের তো প্রতি বছরই লোকে আগমন বাইরের থেকে আগমন থাকে। আশা করছি এবছরও তার থেকে বেশি হবে। আচ্ছা, প্রশাসন ব্যবস্থা আমাদের এখানে পুলিশ প্রশাসন, আমাদের মাঝিপাড়া পঞ্চায়েত, জেঠিয়া থানা, আমাদের কাঁচাপাড়া রিফিউজি ফিশারম্যান কোঅপারেটিভ, ইলেকট্রিক বোর্ড, ফায়ার ব্রিগেড সবাই আমাদের সাথে সমানতালে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এমনকি আমাদের এখানে প্রত্যেক দিন সিকিউরিটি গার্ড দিতে হবে, জেঠিয়া থানা পুলিশ সেখানে থাকবে। ঝুলন মেলাটা এই যে হচ্ছে মানে কতদিন থাকবে মেলাটা? এটা 10 দিন থাকবে, মানে কালকের থেকে 10 দিন থাকবে। এটা কততম বর্ষে? এটা 24তম বর্ষে। আগামী বছর 25তম বর্ষে আশা করা যায় এর থেকে বৃহত্তম আমরা দেখাতে চাই। এটা কিসের আদলে তৈরি হচ্ছে? শিব মন্দির আদলে তৈরি হচ্ছে। কাঁচাপাড়া ধানকল বাজারে কিন্তু চলে এসেছি। আর কাঁচাপাড়া স্টেশন থেকে তোমরা কিভাবে আসবে? কাঁচাপাড়া স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরোনোর পরে আছে অটো আছে, টোটো আছে, 10 টাকা ভাড়া দিয়ে একদম মোড় মাথায় নামিয়ে দেবে। ওখান থেকে সামনেই তোমরা ডাইরেক্ট দেখতে পারবে। খুব সুন্দর হচ্ছে। আগের বছরে চন্দ্রযান 3 হয়েছে, সেখানেই কিন্তু আসতে চলেছি। আর এই বছর আর একটা সুন্দর হতে চলেছে। এই বছর শিব ঠাকুরকে নিয়েই কিন্তু বেস করে কিন্তু থিমটা বানানো হচ্ছে। তো চলো, খুব ভালো একটা থিম। আর তোমরা যদি জাগলির ওই দিক দিয়ে আসো, সেই একই প্রসেসে বাস হোক, অটো হোক, টোটো করে হোক, মানে একটু ভাড়া হয়তো বেশি হবে, 15 টাকা কি 20 টাকা করে ভাড়া হবে, কিন্তু ভিজিট করো, জায়গাটা খুব সুন্দর। এবং পাশেও কিন্তু মেলা চলছে প্রতি বছরের ন্যায়। তো খুব ভালো লাগছে। বিগত এই 2 বছর ধরে থিমের করা হচ্ছে, এর আগে
নর্মাল করা হতো, আগের বছর থেকে ভাইরালটা হয়েছে। যেহেতু চন্দ্রযান 3 একটা ইউনিক ছিল, তার জন্য মানে ভাইরাল হয়ে গেছে।